কিছু জানারও চেষ্টা করি না। আর বাপরের ইরে আপনি না পাইবে না বাইরে মানুষ কত কত ভয়ঙ্কর জানি না ভাই। এখন রাস্তাঘাটে রাত বিরেত তো ইয়া অসুবিধা। এমন জায়গাতে এমন দেশে আইছি মানে সাইডে মাইডে কোনো না আছে বাজার, না আছে কোনো কিছু। যদিও বাজার থাকতো তাইলে আর এত কষ্ট করানো লাগতো না। এই যে সাপ জোকের ভয়ে কোনো লাইট টাইট মারিয়ন আরন লাগে। শুধু তরকারি মরকারি ইয়ে করার ব্যাপারে খাওয়ার টাকাগুলো কীভাবে বাঁচানো যায় ওইটার লাগে ব্যাস। আর তাজা তাজা সবজি কীভাবে খাওয়া যায় ওইটার লাগে। নয়তো যদি বাজারঘাট কাছে থাকতো তাহলে দেখা গেছে কোন থেকে ইতাম নিজেও জানি না। তোর খালি বালি খেত খামার সিধা চলে যেতাম বাজারে চলে যাই ব্যাস। যা যাইতো টিঙের উড়ে দিয়ে যেত আর কি হইতো। মাসের স্যালারি এলে টিঙা অর্ধেক রাখতাম ব্যাস, সবজি টবজি খাই ফেললাই হেঁটে মজা হইতো। এমন তারা চলি আইসি এখন ডরে আরাম লাগে। হায় আল্লাহ, নসিবে বুঝি এই আছে, কিচ্ছু করার নাই। বাতি যে হেঁটে বিদেশ, নামের বিদেশ, কামের তো কিচ্ছু নেই। চলি আইসি এই যে রাত করি ভাই রে ভাই, কোন মিলে নিজেও জানি না কি আছে কি। কিছু জানারও চেষ্টা করি না। আর বাপরের ইরে আপনি না পাইবে না বাইরে মানুষ কত কত ভয়ঙ্কর এরকম করে। জীবন যদি এমনি চলে তাহলে কেমনি হইব বাইরে। হ্যাঁ, ছোটবেলায় একটা জিনিস শিখছি যে বাইরে যদি ভাইরাস তাহলে এদিকে ওইদিকে বেশি ইয়ে করছে। রাত বিরাইতে আড়িচ্ছে বুদ্ধু হেতু নিয়ে ধরি আসার দিব, তারপরে গাছের দিকে উড়িয়ালে দিব, এই করিয়ালে দিব বাইরে বন। তবে ভাগ্যগত ভালো নসিবের কি দিশা, বিদেশের নাম লইলে কি করার। তিনি ধরি উপর দিকে উড়িয়ালে দিব, এই করবে আসার দিব, ধরি টানি আসার দিবে মেলা মারবে। কথা কিছু শুনছিলেন? হ্যাঁ, সেই ছোট্টবেলা তাই বয়স আজকে দূর হয়ে গেছে যে এক দৌড়ে চলে যাইছি সৌদি আরবের এক গ্রামে নেমে চলে যাইছি। এবার বুঝিছি সাত সমুদ্র থেকে নদী পার দিয়ে না আসি তারপরে কোনোদিন শালা উগে হেতু নিয়ে দেখলাম না। এটা তো আমার জন্য লাকি জায়গা। মেন কথা তো ইয়ে না, মেন কথা হয়েছে তবে প্রতিদিন রাত্রিবেলা এরকম আরাম ধরলে বালুর সাপ হতিতে, তবে ফিটনির বদলে কিন্তু আমার লগে সাপের মোলাকাত প্রতিদিন। জায়গা আজকে মনে হয় আমার নসিব একটু ভালো আছে। গরমের কিন্তু পেছন জ্বালা দিছে। মানে দিনের বেলা ডিউটিতে যতক্ষণ আছে ততক্ষণ গোসল, ঘামের গোসল। আর ডিউটিতে রুমের দিকে আইলে যে মোটামুটি ঠিক আছে। লাঞ্চ ব্রেকের পরে আবারও গোসলের পরে যখন রাত্রিবেলা ইংয়ানও শান্তি নেই। এখানে যদি শান্তি থাকতো তাও একটা কিছু হইতো। বাপরে হলে কিন্তু টেবাই হলে রাত্রিবেলাও শান্তি নেই। তাই যদি দুনিয়াতে কেউ বাঁচি থাকা অবস্থায় যদি জাহান্নাম দেখতে চাও তাহলে সৌদি আরব চলে গিয়ে বাবু। কারণ না হলে তুমি সকালবেলা তুমি শীতকালে দেখতে পারবে, এখানে আইলে তুমি শীতকালে দেখতে পারবে জান্নাত, আর গরমকালে দেখতে পারবে তুমি সেই জাহান্নাম। যে পাপ করিও জাহান্নামের শাস্তি পাইবে, আর ভালো পথে চলিও তুমি জাহান্নামের শাস্তি পাইবে। শুধু আইয়ে চলি আরো একবার হইতো সি হালার ভাই হালা আরে দেখি আরে সাও আরে পারে দীপকাই এ মিলে সিয়া বান্দরে বেলায় সাপে দৌড়ে এ রাত্রিবেলা রাস্তার মধ্যে বইতে
যদি রে ভাই সামনে ইয়ে তাইলে ফক্কর করে ধরি বুঝে। হ্যাঁ ভাই ওখান সফল মনে হয় যাবো ওই জন্য ভাই 1 কিলো মোটামুটি আড়া করে শেষ জায়গা। আর এই মিনি ব্লগের মধ্যে সবাই একটু সাপোর্ট টাপোর্ট করে দিবে বুঝছো নি, কারণ সুন্দর আয় বিনোদন ব্লগ দিতে আসতেছি না, কারণ আমি ইউটিউবের বিষয়ে আমি ইউটিউবের সম্বন্ধে কোনো কিছু জানি না, শুনি না, কোনো কিছু বুঝি টুঝি না। বাস বড় করে ভিডিও ডাউনলোড করে দিই, ও সরি ডাউনলোড না তো, আমি বড় করে ভিডিও আপলোড করে দিয়ে আবার হতে দেয় না বানাইতে পারি থাম্বনেল, না বানাইতে পারি কোনো কিছু, ব্যাস ভিডিওর হাতে ভিডিও চলে। এবার যারা থাম্বনেল হাগল তারা তো আর আয়তো না, থাম্বনেল চাই সেই ভিডিও বা ক্লিক করে বই দেখবো, আর যারা থাম্বনেল হাগল নাই তারা ভিডিওর মধ্যে ডাবাই দিয়ে চলে যাবে। আয় শুধু ওই মজার মজার কীর্তি কাহিনিগুলো শুনবে।